সম্পদের জাকাত যদি আদায় না করে তার শাস্তি কি হবে? কিতাবের ভাষায় পাওয়া যায় এই যে তার সম্পদটাকে একটা বিষধর সাপের আকৃতি ধারণ করা হবে। বলেন বলেন, বিষধর সাপ। এই সাপটা তার শরীরকে পেঁচিয়ে নেওয়া হবে, অর্থাৎ তার গাল বরাবর আসবে। আয়েশা কিতাবের ভাষায় পাওয়া যায় গাল বরাবর আসবে আর বলবে আনা কানজুক আনা মালুক। বলা হবে আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার রেখে যাওয়া সম্পদ। আজকে বিষাক্ত সাপের রূপ ধারণ করে তাকে আঘাত করতে থাকবে, তাকে ধ্বংস করতে থাকবে, বিষাক্ত সাপ হয়। ঠিক কিনা বলেন? জাকাত আদায় প্রদান করবে মুমিন। এজন্য 1 নাম্বার হলো মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়া শর্ত। বেঈমানের জন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেন নাই। বেঈমান যদি কোটি কোটি টাকার মালিক হয় তার উপর জাকাত কি নয়? ফরজ নয়। এই জন্য জাকাত ফরজ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো মুমিন হওয়া। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো বালেগ হওয়া। বলেন কি হওয়া? বালেগ হওয়া লাগবে, প্রাপ্ত বয়স্ক বালেগ হওয়া। নাবালেগ শিশুর উপর জাকাত কি হয় না? ফরজ হয় না। কথাগুলো বোঝা আসছে? 3 নাম্বার হলো জ্ঞানী হওয়া, বুদ্ধিমান হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। যিনি সর্বদাই পাগল থাকেন, সর্বদাই পাগল, অথচ তার নেশাব পরিমাণ মাল আছে, জাকাত ফরজত সম পরিমাণ তার কি আছে? সম্পদ আছে, কিন্তু একজন পাগলের উপর কি হয় না? জাকাত ফরজ হয় না। কথাগুলো বোঝা আসছে? এই জন্য 3 নাম্বার শর্ত হলো জ্ঞান সম্পন্ন হওয়া, পাগল না হওয়া। আল্লাহ বুঝদান করেন। 4 নাম্বার হলো স্বাধীন হওয়া। কি হওয়া? স্বাধীন, উন্মুক্ত। কোনো কৃতদাসের উপর জাকাত কি হয় না? ফরজ হয় না। দাস দাসীর উপর জাকাত ফরজ হয় না। জাকাত ফরজ হয় একজন স্বাধীন ব্যক্তির উপর। কথাগুলো বুঝেছি ইনশাল্লাহ? 5 নাম্বার হলো যেই মাল তার কাছে আছে ওই মালিকের সম্পূর্ণ মালিক হওয়া লাগবে। আপনার কাছে মাল আছে, অর্ধেক আপনার অর্ধেক আরেকজনের, এরকম নেশাব পরিমাণ মাল হলো জাকাত ফরজ হবে না। অর্থাৎ নেশাব পরিমাণ যে মালটা তার কাছে আছে, জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণ মাল থাকা দরকার এই পরিমাণ মাল তার কাছে আছে, এই মালিকটা সম্পূর্ণ সেই নিজে হতে হবে। কথাগুলো বোঝাচ্ছি ইনশাল্লাহ? আর 6 নাম্বার হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব কি এটা এখানে ব্যাখ্যা করতে হবে। নেশাবের কিতাবের ভাষায় পাওয়া যায় নেশাবের মাল হলো, যেমন ধরেন আপনার 7.5 ভরি স্বর্ণের কথা আছে, অথবা 52.5 তোলা রূপার কথা আছে। 52.5 তোলা রূপা যদি আপনি হিসাব মিলান, বর্তমান বাজার দরে যদি আপনি হিসাব মিলান 94,500 কত টাকা দিনে আছে, ধরেন 1 লক্ষ টাকাই ধরেন। অর্থাৎ এটা রূপার হিসাব করে, কিসের হিসাব করে? 52.5 তোলা রূপার একটা হিসাব মিলাবেন। যদি আপনার জাকাত ফরজিয়ত হতে আরেকটা শর্ত হলো হাউলাইন, 1 বছর অতিবাহিত হতে হয়, বছর পূর্ণ হতে হয়। কথাগুলো বোঝাইছি ইনশাল্লাহ? এই জন্য জাকাত নেশাব পরিমাণ মালের মালিক মানে আপনাকে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সেই পরিমাণ যদি টাকা আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কথাগুলো বোঝাইছি ইনশাল্লাহ? এখন কথা হচ্ছে জাকাত আপনি কিসের মাধ্যমে দিবেন? জাকাত যেমন হয় স্বর্ণের জাকাত আছে। বলেন কিসের জাকাত আছে? স্বর্ণের জাকাত আছে, রূপার জাকাত আছে, নগদ টাকার জাকাত আছে, অথবা ব্যবসায়ী পণ্য আছে, ব্যবসার মাল আছে, এই ব্যবসার মালের মধ্যে জাকাত আসবে। অথবা আপনার কাছে গবাদি পশু আছে, গবাদি পশু তো আমাদের বাংলাদেশে কম, খুবই কম। যেমন ব্যবসার জন্য আপনি গবাদি পশু বিক্রি লালন পালন করেন, গবাদি পশু আছে, গরু খামার আছে, যদি 40টা হয় এর মধ্যে একটা জাকাত আসবে। কথাগুলো বুঝেছি ইনশাল্লাহ? এতে বোঝা গেল জাকাত দেওয়ার খাত কি কি? স্বর্ণ জাকাত আসে, রূপার জাকাত আসে, নগদ টাকার জাকাত আসে। নগদ টাকা বলতে ব্যাংকে টাকা আছে অথবা নিজের ঘরে টাকা আছে। কি পরিমাণ টাকা আছে? ওই যে বললাম 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 তোলা রূপার দাম, সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে, নগদে আছে অথবা ব্যবসার খাতে আছে। এই সব মিলিয়ে আপনাকে কি করতে হবে? হিসাব করতে হবে। আর এই জাকাতের বিধানকে আপনাকে অবশ্যই মানতে বলেন সুবহানাল্লাহ। এই জাকাত যদি আপনি নিজেকে দেন, জাকাত দেওয়ার দ্বারা নিজের এই সম্পদটাকে আল্লাহ পবিত্র বানিয়ে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জাকাত কার বিধান? বলেন 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 জাকাত আল্লাহর বিধান। এই জাকাতের বিধানটা ফরজিয়ত বিধান, যার উপর আল্লাহ জাকাত ফরজ করেছেন, জাকাত অবশ্যই তাকে আদায় করতে হবে। কথাগুলো বোঝাচ্ছি ইনশাল্লাহ? এখন কথা হচ্ছে এই জাকাতের টাকাগুলো আমি কাকে দিব? এই জাকাতের এই অর্থ সম্পত্তি জাকাতের যে টাকাটা কাকে জাকাত প্রদান করবো? প্রশ্ন জাগে কিনা জাগে না? কাকে জাকাত দিবেন? 1 নম্বর হচ্ছে গরিবদেরকে। 1 নম্বর কি বলেন? জাকাত দিতে হয় গরিব দেখা। এই জাকাতের হকদার গরিব, অসহায় মানুষ আছে না নাই? গরিব মানুষকে আপনি জাকাত দিতে পারেন। 2 নম্বর আছে অভাবগ্রস্ত,
অভাবী মানুষ, হ্যাঁ, বাড়ি নেই, ঘর নেই, ভালো খাবার নেই, ভালো পোশাক নেই, অভাবগ্রস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যারা জাকাত আদায় করে, অর্থাৎ কর্মচারী, যারা জাকাত আদায় করে কর্মচারী আছে না, এই যারা কর্মচারী হয় তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এই কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায়, কথাগুলো বোঝাচ্ছি ইনশাল্লাহ। 4 নম্বর হলো দাস মুক্ত, যেমন ধরেন আপনার দাস গোলামবাদীর যুগ তো রসুলের জমানায় ছিল, এখন তো গোলামবাদী নাই, দাস নাই, ক্রীতদাস নাই, এই গোলামদেরকে জাকাত টাকা দেওয়া যায়। কথাগুলো বোঝা আসছে। 5 নম্বর লাগছে ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণ আছে, অনেক টাকার ঋণ আছেন, এরকম মানুষ সমাজে ঋণগ্রস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারেন। কথাগুলো বোঝা আসছে। 6 নম্বর লাগছে আল্লাহর পথে যারা জিহাদ করতে আসে, অর্থাৎ আল্লাহর পথে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, ওই জিহাদগ্রস্তগ্রস্ত অবস্থায় ওই জিহাদকারীকেই যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে তাকে আপনি জাকাত দিতে পারেন। কথাগুলো বুঝেছি ইনশাল্লাহ। 7 নম্বর হলো মুসাফির ব্যক্তি। বলেন না কি ব্যক্তি ভাই? মুসাফির। এই যে মুসাফির ব্যক্তি দূর থেকে সফর করে আপনাদের কিশোরগঞ্জে আসছে, ধরেন এই অনেক দূর থেকে আসছে, 48 মাইল দূরত্ব সফর করে আসছে, মুসাফির ব্যক্তি যে আসছে, এখন তার হাতে টাকা নাই, এমন তো অবস্থায় মুসাফির ব্যক্তিকে আপনি কি দিতে পারেন? জাকাত দিতে পারেন। যদিও সে নেশা পরিমাণ মালের মালিক আছে, বাড়িতে কোটি কোটি টাকার মালিক থাকলে সে বাড়িতে আছে, মুসাফির অবস্থায় তার কাছে টাকা নেই, এতে বোঝা গেল মুসাফির ব্যক্তিকে আমি জাকাত দিতে পারবো। কতগুলো বুঝেছি ইনশাল্লাহ। এর জন্য জাকাতের বিধানটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা বুঝদান করেন, আমিন। এখন আরেকটি কথা হচ্ছে, এই জাকাত যদি কোনো মানুষ আদায় না করে তাহলে তার শাস্তি আছে না নাই? বলেন, আমার কথাগুলো আপনার বোঝার চেষ্টা করেন। জাকাত যদি আপনি আদায় না করেন, শরীয়তের দৃষ্টিকোণে আপনার শাস্তি আছে না নাই? আল্লাহ কোরআনের বিধান, কোরআনের আয়াত আছে, সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ তাআলা, এই সমাজের ভিতরে কিছু মানুষ আছে জাকাত দিতে চায় না। এখানে আল্লাহর কোরআনের আয়াতের কথা হচ্ছে, যারা স্বর্ণ এবং মুদ্রা, স্বর্ণ অথবা রূপা যারা জমা করে, কি করে ভাই? স্বর্ণ রূপা মানে কি? টাকায় স্বর্ণ রূপা। এই যে যারা স্বর্ণ মুদ্রার টাকা গচ্ছিত করছে, টাকা জমা করতেছে, কিন্তু এই টাকা, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, আছে না নাই? এই দেন, ওয়ালা ইউনফিকুনহা ফী সাবিলিল্লাহ, যারা নিজেদের গচ্ছিত সম্পদ, যারা নিজেদের মাল জমা করে, স্বর্ণ জমা করে, রূপা জমা করে, টাকা জমা করতেছে, ব্যাংক ভর্তি টাকা জমা করছে, অথচ আল্লাহ রাস্তায় খরচ করতে ইচ্ছুক নয়, আল্লাহ রাস্তায় ব্যয় করতে ইচ্ছুক নয়। আল্লাহ কোরআনের ভাষায় বলছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ কোরআনের ভাষায় বলছে, আপনি তাদেরকে সুসংবাদ জানাই দেন, জাহান্নামের সুসংবাদ। নাউজুবিল্লাহ বলেন। এতে বুঝে গেল, সম্পদ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, এই সম্পদ যদি আল্লাহ আপনাকে দান করে থাকে, কে দান করছে বলেন? ইয়ারযুকু ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে রিজিক দেন, অগণিত রিজিক দিতে থাকে। এই যে আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছে ভাই? এখানে বলেন জাকাতের যে হকদার, এই টাকার মালিক কে বলেন? অসহায় দরিদ্র মানুষ এই হকদার। অসহায় মানুষের টাকা আপনি কি করে খাবেন? বলেন, অসহায় মানুষের টাকা তো আপনার জন্য জায়েজ হবে না। এর জন্য তো জাকাত পাই টু পাই হিসাব করতে হবে। সাহিবুল বাইত মাদ্রফি, আপনি ঘরের মালিক, আপনি জানেন কি পরিমাণ টাকা আপনার আছে। আমি হয়তো জানি না, কিন্তু আপনি তো জানেন। এই জন্য আপনার এই সম্পদটাকে আপনি পাই টু পাই কোরআন শরীয়ত সম্মত হিসাব করবেন, যে কি পরিমাণ সম্পদ থাকলে আমাকে জাকাত দিতে হবে। কতগুলো বোঝাচ্ছি ইনশাআল্লাহ। এই জাকাতের বিধান আল্লাহর বিধান, আর এই বিধানকে যদি কেউ কার্পণ্য করতে চায়, আর এই বিধানকে কেউ যদি অস্বীকার করতে চায়, ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জাকাতের বিধান কার বিধান বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যদি জাকাত না দিতে চায়, জাকাত যদি না আদায় করতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ শোনায় দেওয়া হোক, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হোক। অর্থাৎ এই সম্পদগুলো তো গরিব অসহায় মানুষের সম্পদ, কেন বা আমি খাবো? আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, আমি হিসাব করে জাকাত আদায় করব ইনশাআল্লাহ বলেন। এই জন্য জাকাতের হকদারকে বলেন,
অসহায় মানুষ হকদার, এই অসহায় মানুষের পাওনা আমি প্রতি বছর আমার টাকা হিসাব করে করে আমি আল্লাহ রাস্তায় অর্থাৎ অসহায় মানুষদেরকে দিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি সমাজের মানুষ যদি আজকে সম্পদশালীরা যদি জাকাত দিত, আজকে যদি সম্পদশালী মানুষ যদি জাকাত আদায় করতেন, আজকে এই সমাজের ভিতরে এত অভাবগ্রস্ত থাকতো না। এই জাকাত দেওয়ার কারণে মানুষ যাদের অভাব আছে অভাব আল্লাহ দূর করে দেন, ঠিক না বলেন? এই জন্য যারা সম্পদশালী আছে তাদের প্রত্যেকের উচিত হলো গরিবের হকটাকে পাই টু পাই আদায় করা, ঠিক না বলেন? আল্লাহ বুঝদান করে আমিন। আল্লাহ তাআলা অপর আয়াতে আরেকবার বলেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলে ফাতুকুয়া বিহা বিজিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা। আল্লাহ বলে ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ পাক বলেন, হাশরে মাহশারে যদি আপনি যাকাত আদায় না করেন, সম্পদের যাকাত যদি আপনি আদায় না করেন, হাশরে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্বর্ণ মুদ্রার কথা আছে, স্বর্ণ রূপার কথা আছে, ঠিক না বলেন? হ্যাঁ, ফিজ্জার কথা আছে, জাহাবার কথা আছে, এই যে স্বর্ণ রূপার কথা আসছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম। হাশরে মাহশারে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনের মাধ্যমে বলেন, কিসের আগুন বলেন? বলেন বলেন। জাহান্নামের আগুনের মাধ্যমে আল্লাহ তাআলা এই স্বর্ণ রূপাকে তাপ দেওয়া হবে, গরম করা হবে। আল্লাহ বলে ফাতুকুয়া বিহা জিবাহুম। এই যে আপনি রূপা বলেন, স্বর্ণ বলেন, জাহান্নামের আগুনে যখন এগুলোকে তাপ দেওয়া হবে, এগুলোকে গরম করা হবে, গরম করার কারণে আল্লাহ পাক বলেন যেই দিন যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে যাকাত আদায় করতো না, তাদের এই সম্পদটাকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে, এবং কি স্বর্ণ মুদ্রাকে জাহান্নামের আগুনে তাপ দেওয়ার পরে আল্লাহ বলেন তাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এতে বুঝে গেল হাসরের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মাধ্যমে এটাকে উত্তপ্ত করবেন, অর্থাৎ স্বর্ণ রূপাকে উত্তপ্ত করে কপালের মধ্যে দাগ দিবে। নাউজুবিল্লাহ বলেন। কপালে দাগ দিবে। কিতাবে লেখছি ও জুনুবুহুম, পাজরে পৃষ্ঠদেশে, অর্থাৎ আপনাকে এই চেক দেওয়া হবে, দাগ করে দেওয়া হবে, অর্থাৎ এই সম্পত্তির যাকাত সঠিকভাবে আদায় না করার কারণে হাসরে মাহশারে জাহান্নামে আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে। কথাগুলো বোঝাচ্ছি ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারীর হাদিসের বর্ণনা পাওয়া যায় যে মানুষ যাকাত আদায় যদি না করে, সম্পদের যাকাত যদি আদায় না করে, তার শাস্তি কি হবে? কিতাবের ভাষ্যে পাওয়া যায় এই যে তার সম্পদটাকে একটা বিষধর সাপের আকৃতি ধারণ করা হবে। বলেন বলেন। বিষধর সাপ, এই সাপটা তার শরীরকে পেঁচিয়ে নেওয়া হবে, অর্থাৎ তার গাল বরাবর আসবে। আয়েশা কিতাবের ভাষায় পাওয়া যায় গাল বরাবর আসবে আর বলবে আনা কানজুক আনা মালুক। বলা হবে আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার রেখে যাওয়া সম্পদ। আজকে বিষাক্ত সাপের রূপ ধারণ করে তাকে আঘাত করতে থাকবে, তাকে ধ্বংস করতে থাকবে, বিষাক্ত সাপ হয়, ঠিক কিনা বলেন? এতে বোঝা গেল আমাকে আপনাকে যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, অবশ্যই আপনি আমাকে যাকাত আদায় করতে হবে, আর না হলে জাহান্নামের শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য কোরআনের বিধান হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে এই যাকাত আমাকে দিতেই হবে। এখানে কার্পণ্য করার কোনো অপশন নেই, কোনো সুযোগ আপনাকে নেই। হাত ছুরি পাইতারি যাই কিছু করেন, আল্লাহর কাঠ গড়া থেকে বাঁচার কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? ভাই বাঁচতে পারবেন? আপনি আমাকে বোঝাইতে পারবেন 20টা 30টা লঙ্গি শাড়ি কিনে মোবাইল ফোনে আপনি ভিডিও আপলোড করে আপনি প্রচার করতে পারবেন আমি যাকাত দিচ্ছি না। আপনাকে যাকাত দেওয়ার খাত আছে, পাই টু পাই হিসাব করে আপনাকে যাকাতটা আদায় করতে হবে। সবচেয়ে দুঃখজনক হলো আজকে আমরা যাকাত দিয়ে কার্পণ্য করি। এই ভাই, এই মালের মালিক কে? এই সম্পদের মালিক কে? কে আমাকে সম্পদ দিয়েছে, ঠিক না বলেন? এই জন্য গরিবের হক আমি খাইতে চাই না। বলেন বলেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসহাদুন গুযিয়া বিল হারাম। আমি হারাম কেন খাবো? আমি কেন খাবো? বলেন বলেন। হারাম খাইয়ে তো জান্নাতের আশা করা যায় না। এজন্য যাদেরকে আল্লাহ দিয়েছেন একটু হিসাব মিলাবেন, হিসাব মিলে এই রমজানের ভিতরে হিসাব মিলাইবেন। মিলে আপনি না বুঝলে হক্কানে আলেমগণ আছে, তাদের স্বর্ণাপন্ন হয়ে এই হকগুলো আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ।